আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাংলাদেশ আদর্শ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন, যেন আপনার পাশাপাশি আপনার আশেপাশে যারা দেলে আদর্শের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে আমাদের ভিডিও দ্বারা তার একটু হলেও হেল্প হতে পারে তাদের। আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা দেখবো, আজকে আমরা বিষয় দেখবো হচ্ছে যে 17 অক্টোবর 2025-এ যে অফিসিয়াল এক্সামটা হয়েছিল দেলে আদর্সের, সেটাকে নিয়ে, যেটা ছিল তারিয়া দোস। কালকের ভিডিওতে আমরা দেখেছি হচ্ছে যে ইমেলটা, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে দ্বিতীয় অপশনটা তারিয়া দোস। আমাদেরকে এসেছিল সুস আবিতস। আবিতস মানে কি? অভ্যাস। সুস মানে আপনার, আবিতস প্রেফেরিদোস পছন্দনীয়, পারা comprar la comida আপনার অভ্যাসগুলা, আপনার পছন্দের খাবারের কেনার অভ্যাসগুলাকে নিয়ে কথা বলতে বলছে। অনেক ফাসিল একটা তেমা। আচ্ছা, তাহলে আমরা দেখি কি কি আমাদের পয়েন্ট গুলা ছিল। আমাদের পয়েন্ট ছিল কয়টা? আমাদের পয়েন্ট ছিল হচ্ছে যে 6টি। প্রথমে ছিল দোন্দে compras la comida খাবার কোথায় কিনো, con quién compras la comida কার সাথে খাবার কিনো, y por qué কেন, ¿qué has comprado de comida তুমি কি খাবার কিনেছো, কে te gusta comprar de comida তুমি কি খাবার কিনতে পছন্দ করো, y por qué কেন, con quién vas siempre a comprar la comida তুমি সবসময় কার সাথে যাও খাবার কেনার জন্য, dónde কোথায়, y por qué te gusta más la comida de casa o la comida de fuera তুমি কি বাসার খাবার বেশি পছন্দ করো নাকি বাইরের খাবার বেশি পছন্দ করো, por qué কেন, y con quién la prefieres তুমি কার সাথে এটা প্রেফার করো, cuál fue la última compra de comida মানে লাস্ট তুমি কি ধরনের খাবার দাবারের শপিং করেছো, con quién কার সাথে, y por qué কেন, te gusta más la comida de tu país ও de otro país তুমি কি তোমার দেশের খাবারটা বেশি পছন্দ করো নাকি অন্য দেশের, por qué শব্দ এসেছে 70 থেকে 80টা। আচ্ছা, আমি যখন যখন পড়াটা পড়তেছিলাম তখন কোন কথাটা বেশি কানে আসছে? পড়কে পড়কে পড়কে, তার মানে কি আমাকে প্রতিটা কারণ, প্রশ্নতে আমাকে বলতে হবে কারণটি, যে কেন, না প্রতিটা কথাতে আমার কেন আসছে, হ্যাঁ বললেও কেন, না বললেও কেন। আচ্ছা, তাহলে আমি দেখাই আমি কিভাবে সাজিয়েছিলাম লেখাটিকে। আমি লেখাটা সাজিয়েছি হচ্ছে যে আহ সবাই জানে, বাংলাদেশ লাদোসের স্কুলের পক্ষ থেকে যারা আছে সবাই জানে, voy a escribir un texto sobre mis hábitos preferidos sobre para comprar la comida আমি লিখবো একটি প্যারাগ্রাফ যেখানে আমি আমার পছন্দনীয় খাবার দাবার মানে হ্যাবিট, অভ্যাস নিয়ে, যে আমি কি ধরনের শপিং করতে পছন্দ করি খাবার দাবার। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল দোন্দে compras la comida, তাহলে এটা তো আমরা কেন নিলাম? এই শব্দটা নিলাম আমাদের সাপোর্টের জন্য। তাহলে আমি লিখলাম compro la comida en Lidl কোথায়, লিডল। তো যখন আমার লিডল হবে তাহলে লিডলটা আমার কি হবে, বড় হাত হবে, কারণ এটা একটা জায়গার নাম না। con quién কার সাথে, con mi madre কি জন্যে, porque me encanta Lidl আমি লিডল অনেক বেশি পছন্দ করি। কে has comprado de comida কি কিনেছি, কে has তুমি, তা আমি কি বলবো, না আমি, comprado frutas। ¿Qué te gusta comprar de comida? Me gusta, অনেকে লেখে yo gusta, yo gusta না, yo মানে আমি পছন্দ, আমি পছন্দ হবে না আমার পছন্দ, তখন হচ্ছে যে me, me gusta comprar verduras porque es saludable কারণ এটা কি স্বাস্থ্য, মানে এটা হচ্ছে হেলদি খাবার না। ওকে, con quién vas, con quién vas siempre a comprar la comida, siempre যেখান থেকে নিছি siempre vas মানে যাওয়া, siempre voy a comprar la comida কার সাথে, con mi madre donde en los supermercados porque কেননা hay descuentos, ওখানে অনেক বেশি ডিসকাউন্ট আছে। ¿Te gusta más la comida de casa o la comida de fuera? Me gusta más la comida de casa porque কেননা es saludable y prefiero comer con mi familia
মানে কার সাথে খেতে কি জন্য পছন্দ, কারণ এটা saludable. ¿Con quién? কার সাথে তুমি প্রেফার করবা যেতে? con mi familia, আমার ফ্যামিলির সাথে। ¿Cuál fue la última compra de comida? মানে লাস্ট আমি কি কিনেছি? তাহলে mi última compra de comida fue, ছিল carne. কেন? con mi madre, আমার মার সাথে গিয়েছিলাম না। con quién? con mi madre. porque কেননা quería comer carne, আমি মাংস খেতে চেয়েছিলাম। ¿Qué te gusta más? ¿Qué te gusta más, la comida de tu país o la de otro país? ওকে, মানে আমি কি আমার দেশের যে খাবার পছন্দ করি নাকি অন্য দেশের? তাহলে আমি কি বলবো? me gusta más la comida de mi país porque es muy sabrosa, না? এটা অনেক বেশি মজা। আচ্ছা, এটা কেন মজা? এটা হচ্ছে যে পুরুষবাচক শব্দ, সেজন্য sabrosa। আচ্ছা, যখন হচ্ছে যে আমরা এখানে কত শব্দ হলো? আমাদের এখানে 52টা। আচ্ছা, আমাকে লিখতে বলছে 17 থেকে 80টা। 17 থেকে যদি 80টা আমি লিখে থাকি, তাহলে এখানে আমার 52টা হয়েছে। আমার কি হবে? হবে না। তার মানে কি, আমার ফালতা গ্রামে বলতে পারি না, মানে হচ্ছে যে ভালো করার একটা ভুল হলো। তাহলে ওই যে আমি প্রথম দিকে যে লিখছি voy a escribir un texto sobre mis hábitos preferidos para comprar la comida, তাহলে কি হচ্ছে? আমি পুরো ওই লাইনটাই বাদ দিয়ে দিব। পুরাটা রেখে আমি ওই লাইনটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 52টা থেকে যদি 13টা চলে যায়, তাহলে আমার কত? 79টা হয়। তাহলে জাস্ট সেদিনটা থেকে অচেনটা লিখতে বলছে, আমাদের সেদিনটা ইনভাবে হয়েছে। está muy bien। তাহলে আমি এই লাইনটা কেন লিখছিলাম? এটা আমি লিখছিলাম আমার সাপোর্টের জন্য। কিন্তু যখন এটা আমার বেশি হয়ে যায়, তখন ওই ওই শব্দটা আমরা হচ্ছে যে বাদ দিয়ে দিতে পারি। যেমন সেম লিখছি, কোনো কিছু ওখানে ব্যতিক্রম নেই। যেমন লাস্টে me gusta más la comida de mi país porque es muy sabrosa, কারণ এটা অনেক বেশি টেস্টি, না? সেই জন্য। তাহলেও 70 থেকে 80টা। কারণ আমরা যদি বেশি লিখে থাকি, তাহলে কি হবে? আমাদের ভুলগুলো তখন ওরা আরো বেশি করে বেশি বেশি করে ধরবে। আমাদেরকে চেষ্টা করতে হবে যে ওরা 70 থেকে 80টা বলছে, তাহলে আমাকে হচ্ছে যে 70 থেকে 80টার মধ্যে আমাকে রাখতে হবে। এটাই ছিল আজকের ভিডিওটা, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন। আর আমাদের সাথে যদি ক্লাস করতে চান দেলে আদর্শের জন্য, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 6112645668। আমরা মাদ্রিদে সরাসরি ক্লাস করানো হয়, মাদ্রিদের বাইরে আমরা অনলাইনে ক্লাস করি। আমাদের ক্লাসের অনেকগুলা সুবিধা আছে, যেমন আমরা শুধু মহিলাদের জন্য ক্লাস করানো হয়, পুরুষদের জন্য আমাদের ক্লাস আছে। তারপর আমরা মাসে একটা করে মডেল টেস্ট নিই, যেভাবে ইনস্টিটিউটো সেরভান্তেস স্কুলগুলো নেওয়া হয় 3.5 ঘন্টার, সেম ওভাবে প্রতি মাসে আমরা করে একটা করে এক্সাম নিই, যেন আপনারা যারা এক্সাম দেন তাদের ওই ভয়টা কাটিয়ে যায়। আর যারা নভেম্বরের এক্সাম দিতে যাচ্ছেন 22 তারিখে, তাদের জন্য আমাদের মিনি কোর্সের ব্যবস্থা রয়েছে। তারা যদি ওই ধরনের মিনি কোর্স গুলো করতে চায়, ওগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।